সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কর্মচারীর আয়োজনে ঈদ পুণ্যমিলনী 2025 অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নানান স্মৃতিচারণের মধ্য দিয়ে আলোচনা শুরু হলেও র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। সম্মানিত সুধী, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গভর্নিং বডির সম্মানিত সভাপতিকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের এ ধরনের একটি সুন্দর এবং মহৎ প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, এবং তার সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছি। জীবনের সায়ান্নে এসে এরকম একটা অনুষ্ঠানের আয়োজনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে আমি নবনির্বাচিত সভাপতিকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তরুণ সভাপতি জনাব গোলাপ রব্বানী সাহেবকে। উনি আমাদের একটা ঘরোয়া মিটিংয়ে উনি তাই আগ্রহটা প্রকাশ করলো যে একটা ঈদ পুণ্যমিলনী করলে কেমন হয়। আমি তার কথাটা আমলে নিই যে আসলে প্রতিষ্ঠানে এই জিনিসগুলো হওয়া উচিত। এবং আমাদের সাংবাদিক ভাই আলু ভাইকে আমাদের মাঝে এসে আমাদের অনুষ্ঠানটাকে আরো ভিডিওর মাধ্যমে প্রাণবন্ত করে তুলেছে, তাকেও আমরা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একটি আনন্দের বিষয় যে শিক্ষক কর্মচারী আপনারা যারা রয়েছেন তারা একতাবদ্ধভাবে একটা অনুষ্ঠান করতে পারছেন, সৌহার্দ্য সম্পর্ক বিল্ড আপ করে। আমার স্যার বলছেন 7 দিনের মধ্যেই চলে যাচ্ছেন, তাকে যেন একটা উপযুক্ত সম্মান দিয়ে ঢোলভাঙ্গা দেবমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমরা বিদায় করতে পারি। এই বিষয়গুলো আসলে সভাপতির উদ্যোগ না, এই বিষয়গুলো হলো প্রধান শিক্ষক বা এখানকার লোকাল উদ্যোক্তা নেওয়া উচিত। এই জিনিসগুলো তারা করবে, তারা আয়োজন করবে, তারা ব্যবস্থাপনা করবে, এবং বাইরের 2-1 গণ্যমান্য ব্যক্তি অথবা সভাপতি করবে। এই বিষয়গুলো এইভাবে আমি আশা করব যেন এই প্রতিষ্ঠানে পরবর্তী থেকে এই ধরনের অনুষ্ঠানগুলো যেন কন্টিনিউ থাকে। আমি এখানে প্রস্তাবটা উপস্থাপন করার পর স্যারের সঙ্গে পরামর্শ করি এবং স্যার প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে উচ্চ হিসেবে খোঁজখবর নিচ্ছেন। এর পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেন এই প্রতিষ্ঠানের হাই স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মসুদ স্যার, সুলতান স্যার সহ আরও এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্যাররা আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করার পিছনে অনেক পরামর্শ এবং সহযোগিতা করেছেন। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এটা কিন্তু অনেকের ক্ষুধা। আমার কিন্তু 2টা-2:30টার মধ্যে যাওয়ার কথা, 2:30 বাজে গেছে, তাও টাকাটা ফিল করছি না। তারপরে পরে আমার সিরিয়াল চলে যাবে, সিরিয়ালের পরে যায় ঢুকবো। অতএব ছাত্রছাত্রীর বিষয়টা কি করে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। যাদেরকে দায়িত্ব দিলাম তারা আমার অসুস্থতার কারণে আমি হয়তো বা কম আসবো, আপনারা পুরো প্রস্তুতি নেবেন, বাজেট করে কিভাবে কি করা যায় আমাকে জানাবেন, অর্থের সন্ধান আমি করবো ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে দাঁড়ান দ্বিতীয় অনুষ্ঠানের একটু হাততালি দেন সবাই। ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আগামীতে যেন প্রতি বছর এরকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এই বিষয়টি বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। মোহাম্মদ নুর আলম সরকার, প্রবাসী বাংলা।